বৃহস্পতিবার গভীর রাতে নিজের বাড়িতেই সাইফ আলী খান নিজে আক্রান্ত হন এবং তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। সাইফ হামলায় বাংলাদেশি চোখ। মুম্বাইয়ের থানে থেকে ধৃত হামলাকারী। ধৃতের 5 দিনের পুলিশ হেফাজত। হামলাকারী মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ ধৃত বাংলাদেশের নাগরিক বলে অনুমান পুলিশের। 5-6 মাস আগে মুম্বাইয়ে যায় অভিযুক্ত, যাকে গ্রেফতার করেছে ধৃতের 5 দিনের পুলিশ হেফাজত। হামলাকারী মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, মুম্বাই থানে থেকে ধৃত হামলাকারী এবং সাইফ হামলায় বাংলাদেশি চোখ। হামলাকারী মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ ধৃত বাংলাদেশের নাগরিক বলে অনুমান পুলিশের। 5 থেকে 6 মাস আগে মুম্বাইয়ে যায় অভিযুক্ত আর নাম হারিয়ে বিজয় দাস পরিচয়ে মুম্বাইয়ে বসবাস শুরু করে। চুরির উদ্দেশ্যেই সাইফের বাড়িতে ঢোকে অভিযুক্ত, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বৃহস্পতিবার গভীর রাতে নিজের বাড়িতেই আক্রান্ত সাইফ আলী খান। অভিনেতার ঘাড়ে ও পিঠে একাধিক ছুরির কোপ। ধৃতের বিরুদ্ধে অভিনেতাকে ছুরি মারার অভিযোগ। এখনো লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা সাইফ আলী খান। আর সাইফ হামলায় বাংলাদেশি চোখ। মুম্বাইয়ের থানে থেকে ধৃত হামলাকারী শরীফুল ইসলাম শাহজাদ। ধৃতকে 5 দিনের পুলিশ হেফাজত এবং তাকে জেরা করে একাধিক তথ্য পাওয়া যাচ্ছে। ধৃত বাংলাদেশে, এমনটাই অনুমান বাংলাদেশের নাগরিক বলেই অনুমান পুলিশের। 5 থেকে 6 মাস আগে মুম্বাইয়ে যায় অভিযুক্ত, নাম ভারিয়ে বিজয় দাস পরিচয় দিয়ে থাকা শুরু করে মুম্বাইয়ে এবং মূলত চুরির উদ্দেশ্যেই সাইফ আলী খানের বাড়িতে ঢোকে বলেই এমনটাই পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যা আপডেট আমরা পাচ্ছি। কারণ বৃহস্পতিবার গভীর রাতে নিজের বাড়িতেই আক্রান্ত হন সাইফ আলী খান এবং সাইফ আলী খান এখনো লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা। তবে তার ঘাড়ে পিঠে একাধিক ছুরির কোপ লেগেছে। সাইফ হামলায় বাংলাদেশি চোখ। মুম্বাই থানা থেকে ধৃত হামলাকারী। ধৃতের 5 দিনের পুলিশ হেফাজত। হামলাকারী মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ। তাকে জেরা করে একাধিক তথ্য পেয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত বাংলাদেশের নাগরিক। 5 থেকে 6 মাস আগে মুম্বাইয়ে যায় অভিযুক্ত এবং নাম ভারিয়ে বিজয় দাস পরিচয়ে অভিযুক্ত থাকতে শুরু করে। মূলত চুরির উদ্দেশ্যেই সাইফ আলী খানের বাড়িতে যায় এবং সেখানেই ছুরির আঘাত লাগে সাইফ আলী খানের। সাইফ আলী খান এখনো লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা সাইফ আলী খান। ये जो आरोपी है, यह आरोपी बांग्लादेशी ओरिजिन का है, ऐसा हमारा डाउट है। He doesn't have Indian valid document. There are some seizures which indicate that he is a Bangladeshi national. क्या नाम रख के अभी रह रहा था और मुंबई में कब से? विजय दास। और इंडिया में इलीगली एंटर करने के बाद इस एक्यूज ने इसका नाम चेंज किया है, वो एक रीजन हो सकता है। पासपोर्ट एक्ट के रेलेवेंट सेक्शंस इसमें अप्लाई किए गए हैं। ये एक्यूज्ड पिछले 5-6 महीने पहले मुंबई आया है, ऐसा पता चला है। कुछ दिन ये मुंबई में रहा, बाद में मुंबई की विसिनिटी के कुछ टाउन्स में रहा और 15 दिन पहले फिर मुंबई आया है, ऐसा इन्वेस्टिगेशन में पता चला। हाउस कीपिंग एजेंसी में काम करता था। আসি পরের খবরে। মোটা টাকায় সীমান্ত পারাপার। গতকাল রোহিঙ্গা সন্দেহে ধৃত আব্দুল রহমান। মায়ানমারের বাসিন্দার বিরুদ্ধে অনুপ্রবেশের সাহায্যের অভিযোগ। আব্দুলের বিরুদ্ধে অনুপ্রবেশের সাহায্যের অভিযোগ। 2 নাবালিকাকে সীমান্ত পার করিয়ে কাশ্মীরে পাঠানোর ছক। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, মোটা টাকায় সীমান্ত পারাপার। গতকাল রোহিঙ্গা সন্দেহে ধৃত আব্দুল রহমান মায়ানমারের বাসিন্দার বিরুদ্ধে অনুপ্রবেশের সাহায্যের অভিযোগ। আর কি কি তথ্য উঠে আসছে এই আব্দুল রহমানের বিরুদ্ধে জানাবে রওনক রয়েছে আমার সঙ্গে। রওনক, দেখো, গেদে সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করাতে এই আব্দুল রহমান বাংলাদেশিদের এবং গতকালই শিয়ালদা জিআরপি তাকে গ্রেফতার করে। 2 নাবালিকাকে গতকাল গেদে সীমান্ত থেকে পারাপার করিয়ে কলকাতা নিয়ে আসেন এবং সন্দেহ হতেই জিআরপির তরফ থেকে শিয়ালদা স্টেশন চত্বরে গ্রেফতার করা হয় আব্দুল রহমানকে এবং 5 দিনের পুলিশ হেফাজতে নেয় তারা। জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে আসছেন,
20,000 টাকার বিনিময় এই অনুপ্রবেশ করিয়েছিলেন আব্দুর রহমান। শুধু এই 2 নাবালিকাই নয়, এর আগেও বহু বাংলাদেশিকে তিনি অনুপ্রবেশ করতে সাহায্য করতেন, অর্থাৎ যে মিডিলম্যান, সেই মিডিলম্যানের কাজ করতেন তিনি। এবং এই 2 জন নাবালিকাকে অনুপ্রবেশ করিয়ে কাশ্মীরে পাঠানোর একটা শখ ছিল তার, এবং এর আগেও বহু বাংলাদেশিকে তিনি অনুপ্রবেশ করিয়ে ভারতের বিভিন্ন জায়গায়, দিল্লি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। যারা পুলিশের যারা তদন্তকারী অফিসাররা রয়েছেন তারা চেষ্টা করছেন জিজ্ঞাসাবাদ করে আদতে কোথায় কোথায় তিনি এই বাংলাদেশি থেকে শুরু করে অনুপ্রবেশকারীদের পাঠিয়েছেন, তার কি মোটিভ ছিল, এবং এখনো পর্যন্ত প্রায় কতজনকে অনুপ্রবেশ করতে সাহায্য করেছেন এই আব্দুর রহমান। ইতিমধ্যে তার কাছ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার হয়েছে, যেটি মায়ানমারের, কিন্তু ভারতের কোন রকম পরিচয়পত্র, পাসপোর্ট তিনি দেখাতে পারেননি। ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং যে 2 জন নাবালিকা তাদেরকে কারেকশন হোমে পাঠানো হয়েছে। বেশ রৌনক। কি নাম আছে আপনার? আব্দুর রহমান। কোথায় বাড়ি আপনার? মায়ানমার। পাসপোর্ট আছে আপনার ভারতীয় আসার? পাসপোর্ট পাসপোর্ট নেই। আপনার এখানে এলেন কিভাবে? আমাকে ইধার রোহিঙ্গা লোক আছে ওখানে। রোহিঙ্গার লোক কোথায় আছে? রোহিঙ্গার লোক কোথায় আছে? দিল্লি আছে। দিল্লি আছে। বর্ডার পাওয়ার জন্য কত টাকা নিল? ও 20,000। অন্যদিকে ফের উত্তপ্ত মালদা সুখদেবপুর সীমান্ত। বিজেপির মদতে ভারতীয়দের ফসল চুরি বাংলাদেশের দুষ্কৃতীদের প্রতিবাদ করে আক্রান্ত ভারতীয়রা। আর এ নিয়েই সীমান্তে উত্তেজনা। বাংলাদেশিদের শায়েস্তা করতে টিয়ার গ্যাসের শেল ফাটায় বিএসএফ। আবারও ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, আবারও সেই মালদার সুখদেবপুর। সীমান্তে মুখোমুখি বিএসএফ বিজিবি। ভারতীয়দের লক্ষ্য করে একের পর এক পাথর ছোঁড়ে বাংলাদেশিরা। শনিবার সকাল সকাল মালদার সুখদেবপুরে তুলকালাম। বাংলাদেশিদের শায়েস্তা করতে টিয়ার গ্যাসের শেল ফাটায় বিএসএফ। গত 2 সপ্তাহ ধরে সীমান্তে বারবার উস্কানি দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মালদার সুখদেবপুর। এরই মাঝে কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে বাংলাদেশি দুষ্কৃতীরা। ভারতীয়দের ফসল চুরি করে নিয়ে যায়। এত ক্ষতি, সুন্দর সুন্দর গাছ, আমের পাতা, কুনু। অভিযোগ অনুপ্রবেশ এবং ফসল চুরিতে মদত দেয় বিজিবি। শনিবার সকালে চাষের কাজে ভারতীয় কৃষকদের বাধা দেওয়া হয়। এর প্রতিবাদ করতেই ভারতীয়দের উপরে হামলা চালায় বাংলাদেশি দুষ্কৃতীরা। বিজিবির সামনেই বাংলাদেশিরা তাণ্ডব চালায়। আমাদেরই গম কেটে নিয়ে আমাদের ইন্ডিয়ান লোকের উপরে বিজেপি, মানে প্রত্যক্ষ বিজেপি দাঁড়িয়ে রয়েছে, তার সামনে পাথর ছুটছে। ইন্ডিয়ার পাবলিককে মারতে শুরু করে, তখন সব গ্রামবাসী ছুটে যায়। আর বিএসএফ এই ঝামেলার মধ্যে 4টি ওই হাত বমগুলো ফুটায়। 1 জন বিএসএফ কাম হয়েছে, 7 জন আমাদের গ্রামবাসী ক্ষতি হয়েছে, আকাম হয়েছে। ভারতীয়দের সুখদেবপুর সীমান্ত থেকে সরিয়ে দেয় বিএসএফ, কিন্তু ওপারে চাঁপাই নবাবগঞ্জে বিজিবির সঙ্গে দাঁড়িয়ে থাকেন বাংলাদেশি নাগরিকরা। গত অগস্ট থেকে উত্তপ্ত বাংলাদেশ। ওপারে সংখ্যালঘু নির্যাতন চরমে উঠেছে। পুরোহিত খুন, মন্দিরে লুট, বৌদ্ধদের মিছিলে হামলার মতো ভুরি ভুরি অভিযোগ উঠেছে। পদ্মাপাড়ের পরিস্থিতি এমনই হয়েছে যে সংখ্যালঘুরা প্রাণ বাঁচাতে দেশ ছাড়ছেন। শুক্রবার রাতে এমন এক হিন্দু পরিবার এপারে চলে আসে। তাদের গ্রেফতার করে জলপাইগুড়ি পুলিশ। এক মহিলা এবং এক কিশোর সহ 7 জনকে গ্রেফতার করা হয়। তারা বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা। কোচবিহারের হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন বলে জানিয়েছে পুলিশ। নিউজ 18 বাংলা। এবার সুখদেবপুরের ছবিটা দেখাবো, কারণ সীমান্তে থামছে এটা উত্তেজনা। উত্তপ্ত মালদা সুখদেবপুর সীমান্ত। চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে থেকে বাংলাদেশি দুষ্কৃতীদের হম্বিতম্বি। ভারতীয় কৃষকদের ফসল চুরি, কৃষকদের লক্ষ্য করে ইট বৃষ্টি, অস্ত্র নিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদের আস্ফালনের ছবি রীতিমতো ভাইরাল। বিজেপির মদতেই চলে এই হামলা। কাটা হারেছে